কিন্তু তুই যেটা করবি এটা কি ঠিক হইব? শোন, যা করবি ভাইবা শূন্য করিস। দেখ তোকে মান সম্মানের ব্যাপার। দেখ, মান সম্মান নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি যা কইছি আমি ওইটাই করবো। তুই খালি আমার একটু সাহায্য করিস। আচ্ছা চল। ঠিক আছে, চল তাহলে। আই লাভ ইউ। মাদুর সাহেব বাসায় আছো নি? আরে আরে কই না, বো 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 বো। একটু সমস্যায় ছিলাম তো, আমি কেমনে যে কই আবার কেমনে বলবো এটা আবার কি? বলবো, কিন্তু বলতে তো চাচ্ছি, কিন্তু তারপরও তুমি যেহেতু বলতেছ, যে অভয় দিচ্ছ, তাহলে বন্ধু একটা কথা বলি। বলো বলো বলো। নীলিমা হ্যাঁ। আর জামিল, মানে তোমার বোন নীলিমা? হ্যাঁ হ্যাঁ। নীলিমা আর জামিলের মধ্যে আমার মনে হয় যে কোনো একটা সম্পর্ক হয়েছে বন্ধু। আরে এটা নিয়ে আমি, ওই যে বিদেশ থেকে আসছে ছেলেটা জামিল, জি। খুব ভালো ছিল তো। আমার মনে হচ্ছে যে ওদের সাথে একটা সম্পর্ক আছে। আরে এটা তো ভালো খবর, খুশির খবর। জামিল খুব ভালো ছেলে, আর ওর ফ্যামিলির সবাই খুব ভালো, আমি সব খবর জানি। যাক, তুমি যেহেতু আশ্বাস দিচ্ছ বন্ধু, তাহলে আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু তুমি নিজের দায়িত্ব মনে করো বন্ধু, এটা তুমি একটু দেখো, ওদের সাথে কথা বলো। বন্ধু তুমি কোনো চিন্তা করো না। আরে এখন যদি তোমার বোন লেখাপড়া করে থাকে কলেজে, তো দরকার হলে 4 বছর 5 বছর একটা সময় নাও, সমস্যা কি? না, তুমি প্রয়োজন বোধ জামিলের সাথে কথা বলো, ওদের ফ্যামিলির সাথে একটু কথা বলে তুমি আমাকে একটু নিশ্চিন্ত করবে বন্ধু। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন যাই। দোস্ত, চা খেয়ে গেলে হইতো না? আর দুর্ভাগ্য, আমি মাঝে মাঝে। শোন দোস্ত, একটা কথা কই, তোর বোন মানে আমার বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কথা কম জামিলার সাথে। ঠিক আছে বন্ধু, এটা তুমি যা, যা, যা। আল্লাহ ভরসা। ভাইয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? যার ঘরে কোনো উপযুক্ত বোন আছে, তার তো একটু মানে একটু টেনশন থাকারই কথা। যাই হোক, তুই কি জামিলকে ভালোবাসিস? ভাইয়া, আমি মাদবরের সাথে কথা বলেছি তোদের দু হাতকে এক করে দেওয়ার জন্য। তুই আমার একমাত্র বোন, তোর সুখী আমার সুখ। ভালো থাকিস বোন। জামিল, হ্যাঁ তোমাকে একটা বিশেষ দরকারে আমি ফোন দিছিলাম। ওই যে নীলিমা আর তোমার বিষয়টা আমি ইতিমধ্যেই কিছু জানতে পারছি, বুঝছো? হ্যাঁ, আমার বন্ধু ওই যে নিজাম আছে না?
তো তুমি বিদেশ থেকে আসলে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি। আমার দোয়া রইল তোমার সাথে। হাই আমার বলদা, কি শান্তিতে ঘুমাইতেছে। আজকে যে তোমার কি অবস্থা হইব এটা তুমি নিজেও জানো না। আমি তো আমার ভালোবাসার সফলতা কই রইছি। এই সোজা, একেবারে সোজা হবো। অবস্থা দেখছেন কেমন খাওয়া খাইছে, মানে একেবারে ওখানে নিজের ভারসাম্যতা হারাই ফেলাইছে, একেবারে পইরা যায়। কোন কি করতে ইচ্ছা করে, শালার পুত্রে গাছে উঠে পিটানোর দরকার। মানে যুব সমাজটা এই খালি নেশার কারণে ধ্বংস হয়ে গেছে। ওরা একবার বুঝে না যে আমরা যে নেশা করে নিজেরা ধ্বংস হইতাছি, তার চেয়ে বেশি কষ্ট হয় আমার পরিবারের, মানে পরিবারটা তো ধ্বংস হয়ে যেতেছে, তাই না? আমার বাসা আপনি ঠিকই কইছেন। এই, সোজা দেখছেন, সোজা। মাদবাসা ও যখন এত কাগতি করে কইতে আছে, ওরে একবার সুযোগ দেওয়া যায়, একটা সুযোগ দিয়া দেন। No. এই, সর, ওখানে এসে মাতবর সাহেব না, ওখানে যা। স্যার আমি আর ভুল করবো না। সর, এখানে সবাই আছে, যা যা। ওখানে কও না যে আর করবো না, খাওয়ানোর সময় মন থাকে না, খাওয়ানোর সময় মন ছিল কি কইতাম, কোন আপনার ওই কন, বুঝছেন? মাদবাসা আমার মনে হয় ও এত করে যখন রিকোয়েস্ট করতে আছে, একটা সুযোগ দিয়ে দেখি আমরা, যদি ভালো হয়ে যায়। দেখ বুঝছস, তোরে সবাই কইতাছে একটা সুযোগ দিয়া দেখানোর লেগা। এই শোন, দুই কান ধর, দুইরা ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে আনতে যান, যা। আরে দোস্ত, আসো আসো আসো। ঠিক আছে, আসতেছি। আমার বন্ধু আয়া পড়ছে, যার লেগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসো বসো বসো। মাদবার সাহেব, হ্যাঁ কি বলো বলো বলো। মানে আরে তুমি নির্ভয়ে বলো না, কি হয়েছে বলো। বলদা মানিক আছে না, ও তো বিজলির নেট রুমের দরজা আটকাই দিছে। কি বলদা মানে কি এত সাহস? যাবেন, বসো বসো বসো, আমরা সবাই ছোট আছি। লোকে না ভাইজান, যার চাল নাই চুলা নেই, নুন আনতে পান্তা বুড়ায়, আমার ইজ্জতে হাত দিছে। আচ্ছা বসো, বললাম তো মাদবর আছে তো দেখতেছি, এখানে। তুমি বসো। মাদবাসা হ্যাঁ। সকালবেলা মানিকে আমারে একটা কথা কইছে। সকালবেলা একটা কথা, কি কথা বলো? কথাটা হইছে বিজলি নাকি বলে ল্যাং মেরে ফালাই দিছে ওরে। আবার অহন শুনতে আছি আর এক ঘটনা। আসলে মাদবাসা বিষয়টা একটু আপনি দেখা উচিত, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, হ্যাঁ ওটা পরিষ্কার হয়ে যাব। বন্ধু, তুমি এটা একটু ভালো করে একটু দেখো। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখতে হবে। ঠিক আছে জামিল, মাথা ঠান্ডা করো, যেহেতু বলতেছে আমরাও আছি তো। লুৎফর চাচা, আপনি একটু মেয়েটার সাথে যান, ইয়া নিশ্চোখে আগে দেখবেন সত্য ঘটনাটা কি, তারপরে আপনি ওই বলদারে একটু সাথে করে নিয়ে আসবেন। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি পাঠাইছি। চাচা, আমি কিন্তু ডাক দিতে পারবো না, আপনি ডাক দিয়ে দেখেন। ওই লুচ্চার ঘরে লুচ্চা আমার বান্ধবীর লগে কত লটর পটর করতেছে। তুমি এখানে, তুমি এখানে যাও, ওঠো ওঠো যাও। মানিক, এই কে? এই বলদার ঘরে বলদা, আচ্ছা বাইরা। আসতেছি।
এই তুমি এরকম করো কেন? কিসে? দেখছেন চাচা, দেখছেন? আরে আমার বান্ধবীদের কি অবস্থা দেখছেন আপনি? বস আচ্ছা কি কর আপনি আমাদের বাড়িতে? মাতবর সাহেব ডাকছে। ও মাদ্রাসায় ডাকছে। চলেন জায়গা, চলেন চলেন। আচ্ছা যখন দিছি আর কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মাদবর সাহেব আজকে কোনো কি খাওয়ান দাওন যে আমারে দাওয়াত করছেন? চুপ কর। খেয়াল মাদবর সাহেব আমি আবার কি করলাম? বলদের বাচ্চা বলো, চুপ। মাদবর সাহেব আপনারা যে আমারে বলদ করে ডাকেন এটা কি ঠিক কোন? আমার বাপে বড় দুটা খাসি জবা দিয়া আমার নাম রাখছে মানিক, কিন্তু সবাই আমারে বলদ করে ডাকে। আমি কি বলদ? আর শোনেন আপনারা এই যে আপনারা আমাকে ডাকছেন, আমি কি করছি যে আপনারা ডাকছেন? বলেন বলেন কি বলছেন? এই তুই বলে বিজলি নিয়ে তোর ঘরের দরজা আটকাইছস? এইগুলা কি কোন মাদবর সাহেব? আমি কিন্তু মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা ধারেও যায় না। মাদবর সাহেব আমি ঘরে শুয়ে রয়েছি, হঠাৎ দেখি বিজলি আমার বালিশের পাশে বসে আছে। এটা কি আমার দোষ? কি বিজলি? ও যা বলতেছে সব সত্য? ও যা কইতেছে সবই সত্য। মানিক আমার ডাইকা নেই, আমি ওর ঘরে গেছি। আর কি বলবো? অত এই বিজলি এই এখানে আসো। ও যখন নিজ মুখে স্বীকার করতেছে তো তার কিছু বলার নাই। ওই বুঝলি মানিকের কাছে এসে দাঁড়াও। ইয়া করবে না খাওয়ান, দুই হাত মিলাই দেন। আলহামদুলিল্লাহ মাদবর, আমি তো এইটাই চাইছিলাম। আপনারা যদি এটা চাইতে পারেন তাহলে আমি আর কি উল্টাতে পারি? আমি তো উল্টাতে পারি না। জামিল, না। জামিল তোমার একটু এদিকে আসো ভাই। এদিকে আসো। এখন কি আর করবা, যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, দুইটা হাত এক করে দাও সবাই মিলে। খুব সুন্দর কথা বলছে। নাও আসো, তুমি হাত ধরো ধরো ধরো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো আছি, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমরা সেটা দেখবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি আপনারা সবাই জানেন আমি কিন্তু বলদ, কিন্তু আমি কিন্তু আসলেই বলদ না। আমি কিন্তু মানিক, আমার কাম কিন্তু আমি ঠিকই গড়াই ফেলছি।